প্রথম টপিকটাই হচ্ছে দ্য টাস্ক অফ দ্য কার্ড 2.1.2। এটা হচ্ছে যদি কারো কাছে অরিজিনাল প্লেনের বই থেকে থাকে তার নাম্বার। হ্যাঁ? আর আমি যেটা ওপেন করেছি এটা হচ্ছে ওই রিটার ম্যানুয়াল অফ স্পিনিং। এটা তোমাদেরকে কিনতে বলেছিলাম। প্লেনের বইটা এই সেমিস্টার তোমাদেরকে আমি কিনতে বলি নাই। তারপরে যদি কেউ কিনে থাকো তাহলে হচ্ছে 2.12 ওটা মিলবে হচ্ছে ওটার সাথে। এটার সাথে অবশ্য মিলে যাচ্ছে দেখা যায়। কাছাকাছি। আচ্ছা এখানে লেখা আছে দ্য টাস্ক অফ দ্য কার্ড। কার্ডিং মেশিনের আসলে কাজ কি, কি? আ কার্ডিং মেশিনের কাজ যেটা সবার ১ম এ ওপেনিং ইনটু ইন্ডিভিজুয়াল ফাইবারস অর্থাৎ হচ্ছে ফাইবারকে একদম ইন্ডিভিজুয়াল স্টেট এ আলাদা করে ফেলা। আ তার মানে হচ্ছে আমাদের ওই যে বেইল আমরা বানিয়েছিলাম, সেই বেইল বানানোর পরে আমাদের বেইল কিন্তু আমরা যখন ফাইবার কিনি, তো ফাইবারকে কিন্তু আমরা বেইল হিসেবে কিনি এবং বেইলের মধ্যে ফাইবাররা খুব হাইলি কম্প্রেসড অবস্থায় থাকে। এগুলো আমাদের পুরনো কথা। তো সেই হাইলি কম্প্রেসড স্টেট এ রাখার কারণ ছিল আসলে স্পেস কনজাম্পশন। তো যখন আমি হচ্ছে ফ্যাক্টরিতে নিয়ে আসলাম, আনার পরে হচ্ছে সেটাকে ওপেন করলাম। পুরা ব্লোরুম স্টেজে কিন্তু এতগুলা মেশিন পাড়ি দিয়ে আমরা হচ্ছে ফাইবার গুলিকে কার্ডিং এ পাঠাই ঠিকই। কিন্তু কার্ডিং এ যখন পাঠাই তখনও কিন্তু ফাইবার গুলি ইন্ডিভিজুয়াল ফাইবার স্টেজে হচ্ছে তোমার ওপেন করা থাকে না। সেটা হচ্ছে ওপেন করা থাকে তোমার ফ্লক হিসেবেই থাকে। হ্যাঁ, এটা ঠিক। যত মেশিন পার হয় তত হচ্ছে ফ্লক গুলির সাইজ ছোট হতে থাকে। যেমন অটোমেটিক বেল ওপেনারের ফাইবারের ফ্লকের যেই সাইজ, তো আ যখন এই ফাইবারটা হচ্ছে কোর্স ক্লিনারে আসে তখন ফ্লকের সাইজ রিডিউস হয়। যখন মিক্সারে যায় আরেকটু ছোট হয়, ফাইন ক্লিনারে গেলে আরেকটু ছোট হয়। এভাবে ফ্লকের সাইজ হচ্ছে রিডিউস হতে থাকে। কিন্তু ব্লো রুমে কখনোই ফাইবার ইন্ডিভিজুয়ালি হচ্ছে আলাদা হয় না। সেই ইন্ডিভিজুয়াল স্টেট এ নিয়ে আসার কাজটা যেটাকে আমরা বলি ইন্ডিভিজুয়ালাইজেশন। এই ফাইবারের ইন্ডিভিজুয়ালাইজেশন টাকে আমরা করি হচ্ছে কার্ডিং এ এসে। এই ইন্ডিভিজুয়ালাইজেশন এ করি আমরা কার্ডিং এ এসে। এটা হচ্ছে আমাদের কার্ডিং মেশিনের ১ম কাজ। যে ফাইবারের ফ্লক গুলিকে যদিও ব্লু রুম পার করার কারণে তারা ইতিমধ্যেই অনেক ছোট হয়ে আসছে কিন্তু ইন্ডিভিজুয়াল হয় নাই। এইভাবে আমরা এখন ইন্ডিভিজুয়ালাইজেশন করতে শুরু করব কার্ডিং এ। তারপরে হচ্ছে আ এলিমিনেশন অফ ইমপিউরিটিস। যদিও ব্লো রুমে প্রচুর পরিমাণ কোর্স ক্লিনার, ফাইন ক্লিনার, হাবিজাবি বহুত ক্লিনার ব্যবহার করা হয়েছে, তারপরও ফাইবারের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ হচ্ছে ইমপিউরিটিস থেকে যাবে। সেই ইমপিউরিটিস গুলি হচ্ছে কার্ডিং মেশিনে আবারও এসে যেগুলো রিমেইনিং ছিল এখনো যায় নাই, তাদেরকে হচ্ছে আবারও কার্ডিং এ এসে কিছু ক্লিনিং ধাপের মধ্য দিয়ে তোমাদেরকে যেতে হবে। এদিকে যেতে হবে। তারপরে এলিমিনেশন অফ ডাস্ট। হেভি পার্টিকেল কেও ক্লিন করা হবে, আবার কিছু ডাস্ট কেও ক্লিন করা হবে। ডাস্ট কে ক্লিন করার জন্য কিছু ব্যবস্থা আমাদের কার্ডিং মেশিনে আছে। তারপরে হচ্ছে ডিসএনট্যাংলিং ন্যাপস। হ্যাঁ, তোমরা ভেবো না যে এখানে আগা থেকে মাথা সব পড়ে ফেলা লাগবে। সব পড়া লাগবে না, আমি দাগ দিয়ে দিব ২-১ লাইন করে। আপাতত আমরা শুধুমাত্র নামগুলি জেনে যাচ্ছি যে কার্ডিং মেশিন এখানে কি, কি কাজ করে। তারপরটা হচ্ছে ডিসএনট্যাংলিং ন্যাপস। ন্যাপস কে হচ্ছে ডিসএনট্যাঙ্গল করা। আচ্ছা ট্যাঙ্গল মানে হচ্ছে পেঁচিয়ে যাওয়া। অর্থাৎ কিছু ফাইবার কি আচ্ছা তোমাদের সাথে তো ন্যাপস নিয়ে বিরাট আলোচনা হয়েছে। ন্যাপস এর ডেফিনিশন এ তোমাদের নিশ্চয়ই মনে পড়ে। ন্যাপস এর ডেফিনিশন এ আমরা বলেছিলাম ন্যাপস কি জিনিস? এটা হচ্ছে entanglement of fibers অর্থাৎ কিছু জায়গায় যখন শর্ট ফাইবাররা immature ফাইবাররা হচ্ছে আ অতিরিক্ত ফ্লেক্সিবিলিটির কারণে নিজেরা হচ্ছে entanglement তৈরি করবে। তো সেটা হচ্ছে আমরা তখন তাকে ন্যাপস বলি। তো এই ন্যাপস তো হচ্ছে entanglement, তো এটাকে ডিসেনট্যাঙ্গল করা অর্থাৎ ন্যাপস গুলিকে ওপেন আপ করার কাজটা কোথায় হয়? সেই কাজটা শুরু হবে হচ্ছে কার্ডিং এ। আমি তোমাদেরকে মনে করিয়ে দিই, আ সেটা হচ্ছে কার্ডিং যখন সরি কার্ডিং না, ন্যাপস যদি ন্যাপস এর কথা যদি আমরা চিন্তা করি, ন্যাপস গুলি কিন্তু তৈরি হয় কোথায়? তৈরি হয় কিন্তু হচ্ছে মানুষের হাতে আসার পরে। আমরা বলেছিলাম হচ্ছে যখন বিশেষ করে তোমার ইয়ে হয়, কি বলে জিনিং এর সময় হচ্ছে ন্যাপস তৈরি হয়, আ শুরু করে। ব্লো রুমে এসে ন্যাপস এর পরিমাণটা আরো অনেক বেশি বেড়ে যায়। আর ন্যাপস কমে কোথায়? ন্যাপস কমার জায়গা হচ্ছে কার্ডিং মেশিন। ন্যাপস কমে যাওয়ার জায়গা হচ্ছে কার্ডিং মেশিন। ন্যাপস রিমুভ করার জন্য আসলে ২ টা মেশিন আছে। সেটা হচ্ছে কার্ডিং মেশিন এবং কম্বার মেশিন। এই ২ টা মেশিনে হচ্ছে আ ফাইবারকে ফেলে দেয়া ছাড়াই ন্যাপসকে ওপেন আপ করা হয়।
এছাড়া তোমরা নিশ্চয়ই ফ্লোচার্ট পড়েছো। ফ্লোচার্টে একটা মেশিন ছিল ওয়াইন্ডিং মেশিন। আমি তোমাদেরকে বলেছিলাম যে ওয়াইন্ডিং মেশিনে একটা খুব বড় ধরনের কাজ করা হয় যে ফল্টকে ফেলে দেওয়া হয়। সেখানেও হচ্ছে তোমার ন্যাপসকে চাইলে ফেলে দেওয়া যেতে পারে। কিন্তু ন্যাপসকে যদি আমি ওয়াইন্ডিং মেশিনে ফেলে দিতে যাই তাহলে প্রচুর পরিমাণ ফাইবার লস হবে। এই কারণে ওটা ভালো একটা পদ্ধতি না। খুব ভালো হয় যদি আমরা কার্ডিং এবং কম্বার মেশিনেই ন্যাপস গুলিকে ডিসেন্টেঙ্গেল অর্থাৎ হচ্ছে ওপেন আপ করে ফেলতে পারি কার্ডিং এবং কম্বার। তাহলেই হচ্ছে ফাইবারের লস হয় না কিন্তু ন্যাপস গুলা ঠিকই ওপেন আপ হয়ে যায়। তো যাই হোক আমরা মাত্রই বললাম যে হচ্ছে ন্যাপস ওপেন আপ হওয়ার ২ টা জায়গা। একটা হচ্ছে কার্ডিং মেশিন আর একটা হচ্ছে কম্বিং মেশিন। এটাও একটা সুতরাং ন্যাপসকে ওপেন আপ করা এটাও কিন্তু আমাদের কম্বার কার্ডিং মেশিনের আরেকটা কাজ। আ তারপর আরেকটা কাজ আছে এলিমিনেশন অফ শর্ট ফাইবারস। আমাদের কার্ডিং মেশিনে কিছু পরিমাণ শর্ট ফাইবার দূর করারও পদ্ধতি আছে। যদিও শর্ট ফাইবার দূর করার মূল মেশিন হচ্ছে কম্বার মেশিন। এবং মূলত শর্ট ফাইবার আসলে কম্বার মেশিনেই দূর হয়। আমরা কার্ডিং মেশিনে কিছু পরিমাণ শর্ট ফাইবারকে অ্যাডিশনালি আলাদা করে ফেলতে পারি। তারপরে হচ্ছে ফাইবার ব্লেন্ডিং অর্থাৎ বিভিন্ন ধরনের ফাইবারকে তোমার হচ্ছে ঘুটায় দেওয়ার একটা জায়গা হচ্ছে কার্ডিং মেশিন। কিভাবে এখানে ফাইবারকে ব্লেন্ড করা যায় সেটা আমরা বলব। আপাতত মাথায় থাকুক যে ফাইবার ব্লেন্ড কার্ডিং মেশিনে করা যায়। তারপরের কাজ যেটা সেটা হচ্ছে ফাইবার ওরিয়েন্টেশন। সোজা কথায় ফাইবারের প্যারালেলাইজেশন। আ অর্থাৎ আমরা কার্ডিং মেশিন যখন প্রসেস করি ফাইবার, আমার উদ্দেশ্য হবে ফাইবার গুলি যেন আ লেংথওয়াইজ প্যারালালি সজ্জিত হয়ে যায়, ওরিয়েন্টেড হয়ে যায়। কারণ হচ্ছে যখন আমরা আ বেইল বানাই, ফাইবার গুলি তখন প্রচুর পরিমাণে হচ্ছে কম্প্রেশন এর মধ্য দিয়ে যায়। কিংবা এর পরবর্তীতে যখন হচ্ছে ব্লো রুমে আমরা ফাইবারকে প্রসেস করি, ফাইবার গুলি তো ফ্লক আকারে থাকে। তো এই গুচ্ছ হিসেবে যখন থাকে তখন একেকটা ফাইবারের ওরিয়েন্টেশন একেক দিকে থাকে। কোনটা দৈর্ঘ্য বরাবর প্যারালাল, কোনটা প্রস্থ বরাবর থাকে, কোনটা একটু কোণাকুনি থাকে, এরকম এলোমেলো থাকে। তো এলোমেলো থাকলে তো আমাদের ইয়ার্ন বানানোটা খুব মুশকিল হয়ে যাবে। এইজন্য আমাদের কার্ডিং মেশিনে এটার দিকে খুব নজর দেওয়া হয় যেন ফাইবার গুলি এলোমেলো ভাবে না থেকে তারা যেন একটা রেগুলার ওরিয়েন্টেশন এ চলে আসে। একটা লংগিটিউডিনাল ওরিয়েন্টেশন এ চলে আসে। লংগিটিউডিনাল মানে হচ্ছে লেংথ ওয়াইজ প্যারালাল যেন একটা ওরিয়েন্টেশন এ চলে আসে ফাইবার গুলি। এটাও এখানে হচ্ছে নজর দেয়া হয়। প্যারালেলাইজেশন টা যেন ঠিক হয়ে যায় ফাইবারের। তারপরে যেটা সবার শেষ কাজ সেটা হচ্ছে স্লাইভার ফরমেশন। আমার কার্ডিং মেশিনের সবার শেষে এই সবগুলি কাজ শেষ করার পরে আমাকে তো ফাইবার গুলিকে কার্ডিং মেশিন থেকে পরবর্তীতে অর্থাৎ ড্র ফ্রেমে পাঠানো লাগবে। তো ড্র ফ্রেমে পাঠানোর জন্য আমরা হচ্ছে আ তোমরা নিশ্চয়ই স্লাইভার দেখেছো এর আগে। ল্যাবেও হয়তো দেখেছো আবার হচ্ছে আমরা ভিডিওতেও দেখেছি। এই স্লাইভার তৈরি করাটা হচ্ছে আমাদের কার্ডিং মেশিনের আরো একটা জরুরি কাজ। যে আমার ফাইবার গুলিকে ওইখানে স্লাইভার হিসেবে রেখে দিতে হবে। স্লাইভার হিসেবে তৈরি করতে হবে। এই হচ্ছে মোটামুটি আমার কার্ডিং মেশিনের কাজের তালিকা। আমি আবারও একবার করে পড়ে যাই। আ ১ম টা হচ্ছে ওপেনিং ইন্টু ইন্ডিভিজুয়াল ফাইবারস অর্থাৎ ফাইবারকে ইন্ডিভিজুয়াল স্টেট এ নিয়ে আসা। তারপর হচ্ছে কিছু পরিমাণ হেভি পার্টিকেল কিছু পরিমাণ ইম্পিউরিটিস দূর করা, কিছু পরিমাণ ডাস্ট কে দূর করা। তারপরে হচ্ছে ন্যাপস কে ওপেন আপ করা। ন্যাপস কে ওপেন আপ করার জন্য ২ টা মেশিন আছে কার্ডিং এবং কম্বার। তারপরে হচ্ছে কিছু পরিমাণ শর্ট ফাইবারকে সরিয়ে ফেলা। তারপরে হচ্ছে ফাইবারের মধ্যে ঘুঁটা দেওয়া অর্থাৎ ফাইবার ব্লেন্ড করা। তারপরে হচ্ছে ফাইবারকে দৈর্ঘ্য বরাবর বিন্যস্ত করা, সুবিন্যস্ত করা ওরিয়েন্টেশন এবং সবার শেষে হচ্ছে আমার ফাইবার গুলিকে ব্যবহার করে একটা স্লাইভার তৈরি করে ফেলা। যেন আমার হচ্ছে পরবর্তী মেশিনে আ ফাইবারকে পাঠানোটা আমার জন্য অনেক সহজ হয়ে যায়। এই হচ্ছে মোটামুটি আমাদের কার্ডিং মেশিনের কাজ। এগুলির মধ্যে কোনো প্রশ্ন থাকলে করতে পারো। এই যে এই কথাগুলি আমরা এতক্ষণ বললাম, এগুলির মধ্যে কোনো প্রশ্ন থাকলে করো, না থাকলে পরবর্তী টপিকে চলে যাব। কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা। না থাকলে হচ্ছে আমরা টপিক নাম্বার 2 অপারেটিং প্রিন্সিপাল অফ এ কার্ড এইটাতে আমরা চলে যাই।
আচ্ছা, এখানে আমরা একটা কার্ডিং মেশিনের হচ্ছে বেসিক একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। তো এই ডায়াগ্রামটা সাথে আমরা অবশ্য বেসিক কার্ডিং মেশিন দেখতে কিরকম হয়, আ এর আগে যখন ইন্ট্রোডাকশন চ্যাপ্টার পড়ি, তখন আমাদের কিছুটা আইডিয়া ছিল। হুম, এই হচ্ছে মোটামুটি একটা কার্ডিং মেশিন। এটার একটা অ্যানিমেশনের মাধ্যমে আ আমরা হচ্ছে এর কম্পোনেন্ট গুলিকে আরো ভালোভাবে বুঝতে পারবো। তো সবার ১ম এ খেয়াল করে দেখো যে আ এই হলুদ রং দিয়ে বোঝানো হচ্ছে ফাইবার আসছে। ঠিক আছে? এই হলুদ রং দিয়ে বোঝানো হচ্ছে যে ফাইবার আসছে। তো ফাইবার গুলি কোন মেশিন থেকে আসতেছে? ওই আমরা যেটা বললাম যে নিউমেটিক ট্রান্সপোর্টেশন এর মাধ্যমে ফাইবার গুলি কনডেন্সারের থ্রুতে ব্লো রুম থেকে কার্ডিং এ এসে পৌঁছায়। তো এসে দেখো এখানে একটা আ তোমার হচ্ছে লম্বা চেম্বার দেখা যাচ্ছে। যে চেম্বারে ফাইবার গুলি জমা হচ্ছে এবং নিচেও আরেকটা চেম্বার আছে। ঠিক আছে? যে উপরেও একটা চেম্বার, নিচেও একটা চেম্বার। এই চেম্বারে আগে জমা হয়, তারপরে মূল কার্ডিং মেশিনে যায়। এই চেম্বারটাকেই বলা হয় হচ্ছে চুট। এই চেম্বারটাকেই বলা হচ্ছে চুট। তো এই এই চুট বেসিস এ যেহেতু হচ্ছে তোমার কার্ডিং মেশিনে ফিড দেয়া হচ্ছে ফাইবার গুলিকে, সেহেতু এই সিস্টেমটাকেই বলা হয় হচ্ছে চুট ফিডিং সিস্টেম। আর আরেকটা ফিডিং সিস্টেম আমরা বলেছিলাম ল্যাপ ফিডিং সিস্টেম। ওখানে কিন্তু এই মেশিনের পিছনে জমা হতো না। ওখানে হচ্ছে ফাইবারের শীট বানায়ে শীটটাকে রোল করে তারপরে হচ্ছে দিয়ে দেওয়া হতো। গত ক্লাসে এর আগে ব্লোরুম যখন আমরা পড়ি তখন আমরা স্কাচার মেশিনের ভিডিও দেখেছিলাম এবং আমরা ল্যাপও দেখেছিলাম। মনে আছে আমার একটা ভিডিও দেখেছিলাম এখানে। তো এটা হচ্ছে চুট ফিডিং সিস্টেম। যেই বড় লম্বাকৃতি ভার্টিক্যাল কিছু চেম্বারে এসে ফাইবার যে জমা হচ্ছে, এটাকে বলা হয় চুট ফিডিং সিস্টেম। এটাকে বলা হয় চুট। আর এই চুটের মাধ্যমে যদি আমরা ফিড দেই তাহলে সেটাকে আমরা বলি চুট ফিডিং সিস্টেম। এবং এখানে খেয়াল করে দেখো এই এই ভার্টিক্যাল চেম্বার কিন্তু হচ্ছে ২ টা। আগে কিছু ফাইবার উপরের চেম্বারে জমা হয়, তারপরে ফাইবার গুলি নিচের চেম্বারে এসে জমা হয়। তাহলে এখানে এরকম ভার্টিক্যাল চুট কিন্তু ২ টা। এজন্য এটাকে বলা হয় হচ্ছে ডাবল চুট সিস্টেম। আবার চুট ফিডিং সিস্টেম ২ ধরনের। সিঙ্গেল চুট হতে পারে, ডাবল চুট হতে পারে। সিঙ্গেল চুট মানে এই ধরনের ভার্টিক্যাল চেম্বার একটাই থাকবে। আর ডাবল চুট মানে হচ্ছে ভার্টিক্যাল চেম্বার ২ টা থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ২ টা ভার্টিক্যাল চেম্বার। তাহলে এটা হচ্ছে ডাবল চুট ফিডিং সিস্টেম অনুযায়ী আমরা কার্ডিং মেশিনে ফিড দিচ্ছি। তো ডাবল চুট আসলে কারণ কি? ২ টা চুটের মধ্যে দেখো পার্থক্য তৈরি করা হয়েছে কিভাবে? ১ম চুটের শেষে এখানে একটা গোলাকৃতির ফিড রোলার আছে। আমি আরো ভালো করে আ বোঝার জন্য ফাইবার আসার আগে এই যে উপরে এটা এখানে হচ্ছে একটা ফিড রোলার, ঠিক আছে? এই যে, এই যে এটা একটা ফিড রোলার। আর ফিড রোলারের নিচে একটা এখানে তোমার হচ্ছে ওপেনিং রোলার আছে। এই রোলারটা গায়ে কিন্তু হচ্ছে স্পাইক বসানো। ঠিক আছে? এই রোলারটা হচ্ছে একটা ওপেনিং রোলার।
তো প্রি ওপেন করে নেওয়া হচ্ছে। কার্ডিং এ তো ফিড দিচ্ছি, দেওয়ার আগে একটু প্রি ওপেন করে নেওয়ার জন্য এই কাজটা করা হলো। তো যাই হোক, তো ২ টা চুট এখানে ডাবল চুট ফিডিং সিস্টেম। ফাইবার এসে ১ম এ উপরের চুটে জমা হবে। পরে ফিড রোলার কিছু অল্প পরিমাণে নিচের চেম্বারে ওপেনিং রোলারের কাছে পাঠাবে। ওপেনিং রোলার সেই ফাইবার গুলিকে হচ্ছে ওপেন করে তারপরে ফাইনালি তারা হচ্ছে নিচের দিকে পাঠিয়ে দিচ্ছে। এই এই হচ্ছে আমাদের এখানে আ চুট ফিডিং সিস্টেমটা। তো এরপরে হচ্ছে এখানে আরো ২ টা রোলার দেখা যাচ্ছে। এই ২ টা রোলারকে আমরা বলতে পারি ট্রান্সপোর্ট রোলার। অর্থাৎ হচ্ছে চুট থেকে এই ট্রান্সপোর্ট রোলারের কাজ হচ্ছে ফাইবার গুলি নিয়ে মূল মেশিনে ফিড দেওয়া। এই যে মূল মেশিনের দিকে কিন্তু আসছে ফাইবার গুলি। মূল মেশিনের দিকে আসছে, এই মূল মেশিনে চলে আসলো। তাহলে এই পর্যন্ত আমরা ৩ টে জিনিস জানলাম। একটা হচ্ছে আ ডাবল চুট সিস্টেম সম্পর্কে আমরা জানলাম। তারপরে আমরা একটা ফিড রোলার দেখলাম, ওপেনিং রোলার দেখলাম। সবার শেষে হচ্ছে এখানে আমরা ট্রান্সপোর্ট রোলার দেখলাম। এই যে একজোড়া ট্রান্সপোর্ট রোলার। এখন আমাদের বইতে অবশ্য আ এখানে সরাসরিভাবে একটা সিঙ্গেল চুট দেখানো হয়েছে এবং এই চুটের মধ্যে কিন্তু কোন ধরনের ওপেনিং রোলার দেখানো হয় নাই। ঠিক আছে? তো এখানে যেহেতু দেখানো হয় নাই তোমাদেরও ছবিতে আঁকানোর দরকার নাই। তোমরা সিম্পল একটা চুট এঁকে দিলেই একটা মানে চেম্বার এঁকে দিলেই এরকম চলবে। এখানে আমাদের হচ্ছে আ এই যে into the feed chute, feed chute এর নাম্বার হচ্ছে 2. In modern installations, raw material is supplied via pipe ducting অর্থাৎ বিভিন্ন পাইপের মাঝখান দিয়ে হচ্ছে ফাইবার গুলি আসে। 1 দিয়ে বোঝানো হচ্ছে পাইপ। ফাইবার গুলি আসে এবং তারপরে কি হয়? into the feed chute কোথায় আসে? ফিড চুটে এসে জমা হয়। ফিড চুটকে নাম্বার 2 দিয়ে প্রকাশ করা হচ্ছে। এই ভার্টিক্যাল চেম্বারটাকে বলা হচ্ছে চুট। আমাদের এই বইয়ের ডায়াগ্রাম অনুযায়ী এটা কিন্তু হচ্ছে সিঙ্গেল চুট ফিডিং সিস্টেম। কিন্তু আমরা হচ্ছে বা যে ভিডিও দেখছি ওখানে কিন্তু ডাবল চুট ফিডিং সিস্টেমটা দেখানো হয়েছে। আচ্ছা ২ নাম্বার আমরা বুঝলাম। তারপরে an evenly compressed bat বলতে এখানে বোঝানো হচ্ছে ল্যাপ of about 500 থেকে 900 কিলোটেক্স is formed in the chute অর্থাৎ এই যে চুটের মধ্যে ফাইবার গুলো যে জমা হচ্ছে এরাও কিন্তু একটা ইনডিরেক্টলি যেন তারা একটা সব ফাইবার গুলো একত্রিত হয়ে তারা যেন একটা শীট তৈরি করে ফেললো। হ্যাঁ, আমরা এখানে হয়তো শীট আকারে জমা দেই নাই। কিন্তু যখন ফাইবারের ফ্লকগুলি উড়ে এসে এক জায়গায় জমা হতে শুরু করবে, ঠিক মনে হবে তারা যেন একটা শীট তৈরি করে ফেলেছে নিজেরাই। তো তাদের কাউন্ট কত হতে পারে সেটা বলেছে। 500 থেকে 900 কিলোটেক্স হচ্ছে আ কাউন্ট নিয়ে ফাইবারের গুলি এই চুটের মধ্যে জমা হয়ে যায়। এই যে মোটা হলুদ দাগ দিয়ে ফাইবার বোঝানো হচ্ছে। অর্থাৎ ফাইবারের একটা থিক লেয়ার এই চুটের মধ্যে জমা হয়ে যায়। তারপরে বলা হয়েছে a transport roller number 3 forwards this bat to the feed arrangement 4 অর্থাৎ একটা ট্রান্সপোর্ট রোলার আছে এই ট্রান্সপোর্ট রোলারটা করে কি এই ব্যাট যেটা অর্থাৎ এই ল্যাব যেটা তৈরি হলো বা ফাইবারের যে থিক শীট তৈরি হলো তাকে ফিড অ্যারেঞ্জমেন্টের দিকে পাঠিয়ে দেয়। ফিড অ্যারেঞ্জমেন্ট হচ্ছে নাম্বার 4 দিয়ে বোঝানো হচ্ছে ফিড অ্যারেঞ্জমেন্ট। আমি একটু আমাদের ভিডিওটার সাথে পার্থক্য তৈরি করে দেই। আমাদের বইতে দেয়া আছে ট্রান্সপোর্ট রোলার ১ টা। এখানে দেখতে পাচ্ছি ট্রান্সপোর্ট রোলার ২ টা। বইতে দেয়া আছে সিঙ্গেল চুট ফিডিং সিস্টেম আর ভিডিওতে আমরা দেখছি ডাবল চুট ফিডিং সিস্টেম। ঠিক আছে? আর এরপরে ফিড অ্যারেঞ্জমেন্ট এর দিকে ট্রান্সপোর্ট রোলার হচ্ছে এই থিক শীটটাকে ফিড অ্যারেঞ্জমেন্ট এর দিকে পাঠিয়ে দেয়। তো ফিড অ্যারেঞ্জমেন্ট এর মধ্যে আসলে কে থাকে সেটা আমি একটু দেখানোর চেষ্টা করি। আমাদের এখানে আ খুব ভালোভাবে যাকে দেখানো হচ্ছে একটা ম্যাটেরিয়াল হচ্ছে এইটা। আমি তোমাদেরকে দেখাই। একটা হচ্ছে এইটা। অর্থাৎ এই যে সোজা হয়ে এসে তারপর একটু বাঁকা হয়ে একটা প্লেটের মতো দেখা যাচ্ছে। এটাকে বলা হয় ফিড প্লেট। ঠিক আছে? এই প্লেটটাকে বলা হয় হচ্ছে ফিড প্লেট এবং একটা রোলার আছে দেখো। এই যে এইটা। এই রোলারটাকে বলা হয় হচ্ছে ফিড রোলার। তার মানে ফিড রোলার এবং হচ্ছে ফিড প্লেট। মূলত এই ২ জন মিলে হচ্ছে আ আমাদের ফিড অ্যারেঞ্জমেন্ট এবং যেই ফাইবার গুলি আসছিল ট্রান্সপোর্ট রোলারের থ্রুতে তারা কিন্তু খেয়াল করে দেখো এই যে এখানে এসে ফিড রোলার এবং ফিড প্লেটের মাঝখান দিয়ে চিকন হয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করছে।
যদিও ফিড রোলে আসার আগ পর্যন্ত ম্যাটেরিয়ালটা বেশ থিক একটা শীট ছিল, কিন্তু যখনই তারা ফিড রোলার এবং ফিড প্লেটের মাঝখানে আসছে তখন কিন্তু থিন একটা শীটে পরিণত হচ্ছে। তোমরা নিজেরাও খেয়াল করে দেখো ফিড রোলার এবং ফিড প্লেটের মাঝখানে চিকন হয়ে একটা শীটের মতো তারা বের হয়ে যাওয়ার চেষ্টা করছে। আশা করি তোমরা এখান থেকে বুঝতে পেরেছো। তো বইয়ের ছবিটা এবার একটু দেখে আসি। বইয়ের ছবিটা উম এই যে এখানে, এই ৩ নাম্বার হচ্ছে ট্রান্সপোর্ট রোলার, ঠিক আছে? তারপরে যেটা, তারপরে হচ্ছে একটা ফিড রোলার আছে এবং ৪ নাম্বার হচ্ছে পুরা ফিড অ্যারেঞ্জমেন্টটাই বোঝানো হয়েছে। হ্যাঁ? এবং এর নিচে আছে হচ্ছে তোমার ফিড প্লেট, এখানে ফিড প্লেট নিচে, আমাদের ওখানে হচ্ছে ফিড প্লেট উপরে। আর ফিড রোলার এবং ফিড প্লেটের আ ফিড প্লেটটাকে তোমার হচ্ছে এই সব মিলে একসাথে এখানে বলা হয় হচ্ছে ফিড অ্যারেঞ্জমেন্ট। এইটুকু জায়গা হচ্ছে তার ফিড অ্যারেঞ্জমেন্ট। তাহলে ফিড অ্যারেঞ্জমেন্টটা আমরা দেখলাম। ফিড অ্যারেঞ্জমেন্ট আসলে কি করে? তাদের কাজ হচ্ছে ফিড রোলারটা যখন ঘুরে তখন এই চিকন শীট যেটা আমরা দেখেছি ভিডিওতে ওটা সামনের দিকে আগায় যায়। ফিড রোলার এবং ফিড প্লেটের মাঝখানে যেই শীটটুকু থাকে সেটাকে সামনের দিকে নিয়ে যাওয়া হয়। সামনে যখন আগাবো আমরা তখন এখানে একটু জুম করে আমরা দেখতে থাকি। সামনের দিকে আসার পরে কিন্তু নাম্বার 5 দিয়ে এখানে একটা রোলার আছে। এই বড় গোল চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে ম্যাগনিফাইং করে দেখানো হচ্ছে এই অংশটাকে। ম্যাগনিফাইং করে দেখানো হচ্ছে যে ৫ নাম্বার জায়গায় যে রোলারটা তোমার দেখানো হয়েছে এই রোলারটা আসলে সারফেস স্মুথ না। এই জিনিসটাকে মূলত বোঝানোর চেষ্টা করা হয়েছে। যে ৫ নাম্বারে আমরা যাকে দেখতে পাচ্ছি এই রোলারটার নাম হচ্ছে টেইকার ইন। টি এ কে ই আর টেইকার আই এন টেইকার ইন। আমার এখানে হচ্ছে এই যেই ফিড রোলার হচ্ছে এটা হচ্ছে ফিড রোলার এবং ফিড রোলারের ডান দিকেই এই যে গোলাকার যে রোলারটাকে আমি দেখাচ্ছি কার্সার দিয়ে, এই রোলারটাকেই বলা হয় হচ্ছে টেইকার ইন। যদিও ভিডিও দেখে মনে হচ্ছে টেইকার ইন রোলারটা বোধহয় স্মুথ। আসলে কিন্তু মোটেও তা না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে যতটুকু জায়গা ম্যাগনিফাই করে দেখানো হয়েছে, এখানে দেখে বোঝা যাচ্ছে যে এই রোলারটা কিন্তু আসলে মোটেও স্মুথ না। এই রোলারটার গায়ে কিন্তু হচ্ছে ওয়্যার বসানো আছে। তাহলে এই রোলারটা হচ্ছে নাম হচ্ছে টেকারিন। এখন টেকারিন এর আসলে ভূমিকা কি? টেকারিন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করে। অ্যান্টি ক্লকওয়াইজ। তো অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করলে কি হবে? এই যে ফিড অ্যারেঞ্জমেন্ট থেকে অল্প একটুখানি আগে বেশ মোটা একটা লেয়ার ছিল। কিন্তু যখনই ফিড অ্যারেঞ্জমেন্ট এ ফিড রোলার ফিড প্লেটের মাঝখান দিয়ে বের হতে যাচ্ছে, তখন কিন্তু হচ্ছে এই জিনিসটা খুব চিকন আকারে বের হয়ে আসে। এখানে যেরকম দেখা যাচ্ছে। টেকারিন করে কি খামচি দিয়ে ক্রমাগত যেইটুকু ফাইবার ফিড রোলার এবং ফিড প্লেটের মাঝখান দিয়ে বের হতে চায়, সেখানে ক্রমাগত খামচি দিয়ে ওখান থেকে কিছু পরিমাণ ফাইবারকে টেনে নিয়ে আসে। অর্থাৎ অধিকাংশ পরিমাণ ফাইবার হচ্ছে যা ধরা ছিল ফিড রোলার টেকারিনের মাঝখানে। টেকারিন করে কি সে এরকম খামচি দিয়ে তার যেহেতু ওয়্যার আছে বেশ ধারালো ওয়্যার, এই ধারালো ওয়্যার দিয়ে সে খামচি দিয়ে অল্প কিছু পরিমাণ ফাইবারকে ক্রমাগত টেনে নিয়ে আসতে থাকে। অল্প কিছু ফাইবারকে। তো এই খামচি দিলে আসলে কি হয়? এই যে টেকারিন আঘাত করলো, ফিড রোলার এবং ফিড প্লেটের মাঝখানে থাকা ফাইবার গুলিকে যে টেকারিন আঘাত করলো, এই আঘাতের ফলে আসলে কি হয়? আঘাতের ফলে যেটা হয় সেটা হচ্ছে এই খামচি দেওয়ার কারণে হচ্ছে ফাইবার গুলি সবার ১ম যেটা হয় ফাইবার গুলির প্যারালালাইজেশন শুরু হয়ে যায়। কারণ যখন আমি আম আ কোন কিছু একটাকে যদি খামচি দিয়ে বের করার চেষ্টা করি ফাইবার গুলিকে, ফাইবার গুলি অবশ্যই তারা প্যারালাল হয়ে যাবে আগের চাইতে। তারপরে হচ্ছে একই সাথে যখন আমি ফাইবার গুলিকে আঘাত করি প্রচন্ড গতিতে টেকারিন দিয়ে, তখন বেশ কিছু পরিমাণ হচ্ছে আহ কোর্স পার্টিকেল যারা, তারাও আঘাতের ফলে ফাইবার থেকে আলাদা হয়ে যায় এবং মেশিনের নিচে জমা হয়ে যায়। সুতরাং হচ্ছে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে তোমার যেই কাজগুলি হচ্ছে এখানে মূলত ফাইবারের প্যারালালাইজেশন শুরু হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে ফাইবারের ইন্ডিভিজুয়ালাইজেশন শুরু হয়ে যাচ্ছে, কমপ্লিট হয় নাই, শুরু হয়ে গিয়েছে এবং হচ্ছে একই সাথে ফাইবারের ক্লিনিং ও কিন্তু শুরু হয়ে গেছে। যেটাকে আমরা এলিমিনেশন অফ ইম্পিউরিটিস ও বলতে পারি।
তাহলে আমি এখন পর্যন্ত টেকারিনের আমি ৩টা কাজ কিন্তু বলেছি। একটা হচ্ছে ফাইবারের একটা হচ্ছে তোমার ফাইবারের প্যারালালাইজেশন শুরু হয়ে যায় টেকারিনের আঘাতের মাধ্যমে। ফাইবারের ইন্ডিভিজুয়ালাইজেশন শুরু হয়ে যায় টেকারিনের আঘাতের মাধ্যমে এবং একই সাথে হচ্ছে ইম্পিউরিটিস এর এলিমিনেশনও হচ্ছে এখান থেকে হতে থাকে। এই ৩টা কাজের কথা বললাম। হ্যাঁ, আরেকটা কাজ আছে কিন্তু সেটাকে এখন বলব না। ওটা বললে একটু সমস্যা তৈরি হবে। পরে বলব আমরা যথাসময়ে। তো টেকেরিনের ৪ টা কাজের মধ্যে আমি ৩ টা কাজের কথা বলে ফেলেছি। তাহলে আ ভিডিওতে আমরা টেকারিনটাকে আবার দেখে আসি। এই যে এটা হচ্ছে ফিড রোলার ছোট এবং ফিড রোলারের পাশে যেই রোলটাকে আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে আমাদের টেকারিন। তো আ টেকেরেনের কাজ আমরা জানলাম। ফিড রোলার এবং ফিড প্লেট যেটা তাদের কাজও আমরা জানি যে হচ্ছে ফাইবারের শীটকে ইভেনলি টেকেরেনের কাছে পৌঁছে দেওয়াটাই হচ্ছে ফিড রোলার এবং ফিড প্লেটের কাজ। বইতে আমরা এটাকে ফিড অ্যারেঞ্জমেন্ট হিসেবে দেখতে পাচ্ছি। তারও যদি আমরা পিছনে যাই তাহলে ট্রান্সপোর্ট রোলার ছিল। ট্রান্সপোর্ট রোলারের কাজ হচ্ছে ওই চুট থেকে ফাইবার গুলিকে ফিড রোলার পর্যন্ত পৌঁছে দেওয়াটা হচ্ছে ট্রান্সপোর্ট রোলারের কাজ। আর এরপরে যদিও বইতে নাই কিন্তু আমরা ভিডিওতে দেখতে পেয়েছি যে ডাবল চুট সিস্টেম। এখানে ২ টা চুট। তো ২ টা চুটের মধ্যে আসলে একটা বিশেষ অ্যারেঞ্জমেন্ট আছে ফিড রোলার এবং একটা ওপেনিং রোলার। হ্যাঁ? তো এরা আসলে ফাইবারকে কিছুটা প্রি ওপেন করে দিচ্ছে কার্ডিং এ প্রসেস হওয়ার আগেই। কারণ ফাইবারকে আমরা যত বেশি প্রি ওপেন করে দিতে পারবো কার্ডিং এ কিন্তু ক্লিনিংটা তত বেশি ভালো হবে। আচ্ছা, তো এইটুক পর্যন্ত হলো মোটামুটি আমরা যে সমস্ত কম্পোনেন্টস নিয়ে কথা বলেছি। তো আমরা মোটামুটি হচ্ছে পর্যন্ত কথা বলে ফেললাম যে আমাদের এই কার্ডিং মেশিনের হচ্ছে টেকারিন পর্যন্ত আমরা কথা বলে ফেলেছি। এখন কার্ডিং মেশিনের টেকারিনের পরে আমরা চলে যাব হচ্ছে এই ভিডিওটা দেখা যেতে পারে। তোমরা কি ভলিউম শুনতে পাচ্ছ? সাউন্ড কি শুনতে পাচ্ছ ভিডিওর? না স্যার। আচ্ছা ঠিক আছে। আমি অন করে দিচ্ছি। ছোট ভিডিও দেখো বোঝো কিনা। Fibers opened in the blow room are fed to the card for further cleaning and fiber separation. এই যে এখানে আমি আবার ভিডিওটা চালু করব দেখবা এই যে এইটুকু নেট দিয়ে প্রচুর ফাইবার দেখা যাচ্ছে যে ফাইবার গুলো এসে তোমার হচ্ছে পড়ছে আরকি এখানে। A carding machine. Fibers opened in the blow room are fed to the card for further তার মানে এই লম্বা জায়গাটাই কিন্তু হচ্ছে চুট। এই লম্বা জায়গাটার ভিতরেই কিন্তু আমার চেম্বার আছে। cleaning and fiber separation. A carding machine consists of 4 এই যে এটা হচ্ছে তারা থেকে বের হয়ে আসছে। তোমার কি বলে? ট্রান্সপোর্ট রোলার থেকে বের হয়ে আসছে ফিড রোলারে যাওয়ার আগে। ট্রান্সপোর্ট রোলার এবং ফিড রোলারে যাওয়ার আগে হচ্ছে তারা বের হয়ে আসছে। এইটুকু জায়গা হচ্ছে ওইটুকু। যে ফিড রোলারে যাওয়ার আগে ট্রান্সপোর্ট রোলারে পার হওয়ার পরে আর ফিড রোলারের আগে তারা জমা হয়ে আসছে ফাইবারগুলি। main parts, including the এইখান থেকে হচ্ছে তোমরা একটা খাঁজ কাটা রোলার দেখতে পাচ্ছ। একটু খেয়াল করলে বোঝায় সেটাই হচ্ছে ফিড রোলার। liquor in, এই যে এখানে এই রোলারটা হচ্ছে ফিড রোলার। cylinder, card flats, and doffer. এই যে এখানে ক্লোজ ভিউ দেখা যাচ্ছে The ফিড card রোলার। flats are a series of narrow এটা নিয়ে এখনো কথা বলি নাই। তারপরও দেখে রাখো। flat clothing, which consists of flexible wires concentric with the carding cylinder. Two endless chains that move them slowly over the top of the cylinder. Carding action is performed by the wires on both of the flats and the cylinder to separate the fibers between them. At the back of the coil, আর এটা হচ্ছে আমাদের সেই স্লাইভার। স্লাইভার তো তোমরা আগে থেকেই চিনো। আর এখানে স্লাইভারকে কনভার্ট করার আগে এখানে খুব পাতলা একটা হচ্ছে তোমার শীট যেটাকে আমরা বলি। খুব পাতলা একটা শীট আছে এখানে। এই শীটটাকে আমরা বলেছিলাম কার্ডিং ওয়েব। এই শব্দটা আমরা বলেছিলাম আমি জানি না মনে আছে কিনা। এই কার্ডিং ওয়েবটাকে আমরা পরবর্তীতে হচ্ছে তোমার এটাকে কি বলে? একসাথে করি কনডেন্স করে এই স্লাইভার আকারে নিয়ে আসি। the doffer collects cotton from the cylinder in a uniform fleece to form a card web. A conveyor belt
খুব পাতলা একটা ফাইবারের লেয়ারে নিয়ে আসা হয় প্রসেস করে। collects আমরা জানবো যে কিভাবে এই প্রসেসিংটা হয়। and gathers the card web and moves it towards an opening. Then the web passes through a funnel-shaped trumpet into a pair of grooved rolls to form a sliver. The pair of grooved rolls measures the thickness of the sliver and converts this measurement into a signal for adjusting the speed of the feed roll to improve sliver evenness. Many have called carding এই যে এখানে খেয়াল করো, এই জায়গা থেকে হচ্ছে ফাইবার দেখা যাচ্ছে যে ফাইবার দৌড় দিয়ে হচ্ছে চলে আসছে সেই ব্লোরুম থেকে, এবং কার্ডিং মেশিনের পিছনে এসে ওই যে আমরা মাত্রই চুট দেখিয়েছি, সিঙ্গেল চুট অথবা ডাবল চুট সিস্টেম যাই থাকুক না কেন, কার্ডিং মেশিনের পিছনে জমা হবে। the foundation process of yarn manufacturing. This is partly due to the fact that it is at the carding stage that the previously loose, unoriented cotton fiber first takes on a textile form, sliver. The card is made up of a series of cylinders, which are wire wound. This wire has tiny teeth cut into it, and each tooth serves to transport a small number of fibers through the machine. There are also wire-covered surfaces called flats that come in close proximity to the main cylinder. Against one another, in conjunction with the flats, straighten এটা এখনই and দেখার প্রয়োজন moved. নেই। শুধু এটাকে আমরা মনে হয় চিনি। বলো তো এই পাতলা লেয়ারটাকে কি বলে? শুনতে পাচ্ছ? সিলাইভার স্যার, না সিলাইভার না এই স্যার। যে না, স্লাইভার না, এই যে এই পাতলা লেয়ারটাকে, ফাইবারের যে পাতলা একটা শীট দেখতে পাচ্ছি, এই শীটকে কি বলে? লিপ স্যার। এটাকে আমরা বলি কার্ডিং এর ওয়েব। এই ওয়েবটাকে যখন আমরা একসাথে করে ফেলবো তখনই এটা স্লাইভার হয়ে যাবে। ওয়েব মানে হচ্ছে এই ফাইবারের শীটটাই হচ্ছে ওয়েব। ওয়েবটাকে আমরা যখন একত্রিত করে Semi-aligned fiber রোপের মতো নিয়ে আসবো, একটা দড়ির মতো ফরম্যাটে নিয়ে আসবো, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে স্লাইভার। is removed or doffed from the last cylinder, it is condensed into a sliver using a trumpet or funnel. The sliver is then coiled into a can for temporary এবং এই স্লাইভারটাকে আমরা হচ্ছে একটা প্লাস্টিকের প্যাকেজের মধ্যে রেখে দিব, সেই প্লাস্টিকের প্যাকেজটাকে আমরা বলবো হচ্ছে ক্যান। অর্থাৎ স্লাইভারকে আমরা storage. যেই প্যাকেজের মধ্যে রাখি, স্লাইভারকে আমরা যেই হচ্ছে প্যাকেজের মধ্যে রাখি, সেটাকে আমরা বলি হচ্ছে ক্যান। And transport to the next process. এই ভদ্রলোকের হাতে এখন একটা স্লাইভার ধরে Yes. রাখা। আচ্ছা, যাই হোক, তো আমরা যেখানে ছিলাম, টেকারিন নিয়ে আমরা কথা বলেছি। টেকারিনের পরে আচ্ছা, টেকারিনের পরে দেখো একটা বড় রোলার দেখা যাচ্ছে, বিশাল বড় রোলার। তো এই তো টেকারিন, আমরা বলেছি টেকারিনটা ফিড রোলার এবং ফিড প্লেটের মাঝখানে যেই ফাইবারগুলি থাকে সেখান থেকে সেরকম খামচি দেয়, এবং টেকারিনের সারফেসটা কিন্তু প্রচুর সংখ্যক ওয়্যার আছে তার মধ্যে। এই ওয়্যার সহ সে হচ্ছে ফিড রোলার এবং ফিড প্লেটের মাঝখানে খামচি দেয়, খামচি দিয়ে কিছু পরিমাণ ফাইবারকে ক্রমাগত নিয়ে আসতে থাকে, এবং ফিড রোলারের চেয়ে কিন্তু টেকারিনের গতি অনেক বেশি থাকে। তো এই যে কিছু পরিমাণ ফাইবারকে সে নিয়ে আসলো, টেকারিন যাকে যে সমস্ত ফাইবারগুলিকে নিয়ে আসে সেই ফাইবারগুলিকে রিসিভ করা হচ্ছে এই বিশাল আকৃতির এই সিলিন্ডারটা। এই বিশাল আকৃতির সিলিন্ডার হচ্ছে সেই ফাইবারগুলিকে রিসিভ করে, এবং রিসিভ করে উপরের দিকে নিয়ে চলে যায়। অর্থাৎ টেকারিন থেকে ফাইবারগুলি সিলিন্ডার রিসিভ করে নিয়ে উপরের দিকে চলে যেতে থাকে। এখন এই যে সিলিন্ডার ফাইবারগুলিকে নিয়ে উপরের দিকে চলে যাচ্ছে, তো সিলিন্ডারের সাথেই উপরে দেখো এখানে এই তোমার ট্রায়াঙ্গুলার শেপের অসংখ্য গিজমিজ করতেছে, এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল বার। আমি হচ্ছে আরেকটু ক্লোজ ভিউ পাওয়া যায় কিনা, এই যে, তো এটা হচ্ছে সিলিন্ডার, আর সিলিন্ডারের উপরে যারা মুভ করছে, এই যে এই ট্রায়াঙ্গুলার, এইটা কিন্তু অনেকটা টি শেপের বার দেখা যাচ্ছে, এগুলাকে বলা হয় হচ্ছে ফ্ল্যাট। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট বার, কতগুলি এরকম ফ্ল্যাট বার থাকে, এই ফ্ল্যাট বারের সংখ্যা হতে পারে মেশিনের হচ্ছে তোমার মডেল এবং সাইজ নাম্বার অনুযায়ী 80 থেকে 120টার মতো হচ্ছে আমাদের এরকম ফ্ল্যাট বার এখানে থাকতে পারে, এবং সেটার অবস্থান হবে কোথায়? সেটার অবস্থান হবে হচ্ছে সিলিন্ডারের উপরে। তো সিলিন্ডারের উপরে যে ফ্ল্যাট বার থাকবে, এখন তাদের
রোটেশনের দিকটা কি হবে, তাদের হচ্ছে রোটেশনের দিকটা কি হবে সেটা আমি বলি। রোটেশনের দিকটা হবে হচ্ছে সিলিন্ডার যদি ক্লকওয়াইজ মুভ করে তাহলে এই ফ্ল্যাট বারগুলি মুভ করবে হচ্ছে তার বিপরীত দিকে। সিলিন্ডার যদি ক্লকওয়াইজ মুভ করে তাহলে ফ্ল্যাট বার মুভ করবে হচ্ছে তার বিপরীত দিকে। আমি আবার সিলিন্ডারটা খুব জোরে ঘোরার কারণে বোঝা যাচ্ছে না, কিন্তু সিলিন্ডার এখন ক্লকওয়াইজ যাচ্ছে। তোমরা খেয়াল করে দেখবা যে আমি ভিডিওটা অন করার পরে ফ্ল্যাট গুলি কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ দিকে মুভ করতে থাকবে। আমি ভিডিওটা চালু করছি। এই যে ফ্ল্যাট কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ দিকে যাচ্ছে, অ্যান্টি ক্লক। ফ্ল্যাট কিন্তু অ্যান্টি ক্লক দিকে যাচ্ছে, ঠিক আছে? ফ্ল্যাট কিন্তু অ্যান্টি ক্লক দিকে যাচ্ছে, অর্থাৎ সিলিন্ডার যেদিকে যায় ফ্ল্যাট হচ্ছে তার উল্টা দিকে মুভ করতে থাকবে। সিলিন্ডার যেদিকে যাচ্ছে ফ্ল্যাট হচ্ছে তার উল্টা দিকে মুভ করতে থাকবে। তার মানে ফ্ল্যাট আসলে একলা কোনো ফ্ল্যাট না, বরঞ্চ এই যে 80 থেকে 120টা যে ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট বার, এই সবাই মিলে হচ্ছে ফ্ল্যাট, ঠিক আছে? তাহলে সিলিন্ডার এবং সিলিন্ডারের উপরে হচ্ছে ফ্ল্যাট। তো এই জিনিসটাকে আমি একটু ছবিতে দেখি। এই যে এখানে দেখো সিলিন্ডারটা যাচ্ছে ক্লকওয়াইজ। হ্যাঁ, এখানে একটু ম্যাগনিফাই করে দেখানো হয়েছে যে সিলিন্ডারের সারফেসে এরকম ওয়্যার বসানো এবং এই উপরে এই দাগ টেনে বোঝানো হচ্ছে ফ্ল্যাট। এই দাগ দিয়ে হচ্ছে অনেকগুলো ফ্ল্যাট বারকে বোঝানো হয়েছে। এই একটা একটা দাগ টেনে ওই একটা ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট বারকেই বোঝানো হচ্ছে। এই যে ফ্ল্যাট বারের গায়েও বোঝানো হচ্ছে যে ফ্ল্যাটের গায়েও কিন্তু ওয়্যার আছে। তার মানে হচ্ছে সিলিন্ডারের সারফেস বলো অথবা ফ্ল্যাটের সারফেস বলো, কারো সারফেসই কিন্তু স্মুথ না, বরঞ্চ এদের সারফেসের মধ্যে ওয়্যার আছে। সেটা হচ্ছে নিডল হোক অথবা নিডল ওয়্যার হোক অথবা স্পাইক বলতে যেটা মেটালিক ওয়্যার সেটাই হোক না কেন। এই সিলিন্ডার এবং ফ্ল্যাটের মধ্যখানের যে অ্যাকশন, এটাই হচ্ছে আসলে মূলত আমাদের কার্ডিং অ্যাকশন। সিলিন্ডার এবং ফ্ল্যাটের মধ্যবর্তী যে অ্যাকশন, এটাই আসলে মূলত আমাদের কার্ডিং অ্যাকশন। এবং আমাদের কার্ডিং অ্যাকশনে মূলত এই জায়গাটাতেই সবচেয়ে বেশি কাজ হয়। কেন সবচেয়ে বেশি কাজ হয়? আহ পুরনো কথা একটু টানবো আমি, সেটা হচ্ছে টেকারিন ফিড রোলার এবং ফিড প্লেট থেকে কিছু পরিমাণ ফাইবারকে রিসিভ করে এবং রিসিভ করে সেই ফাইবারগুলিকে নিয়ে নেয় হচ্ছে সিলিন্ডার। সিলিন্ডার তার গায়ের মধ্যে এরকম অসংখ্য ওয়্যার আছে, সেই ওয়্যারের মধ্যে ফাইবারের ফ্লকগুলি বসানো। তো যখনই ফ্ল্যাটের সম্মুখে আসে তখনই কি হয়, তখনই দেখা যায় কি সিলিন্ডার যাচ্ছে একদিকে আর ফ্ল্যাটের ওয়্যারগুলি আসতেছে উল্টা দিক থেকে। যে এরকম কিভাবে দেখানো যায়, এভাবে কি, হ্যাঁ এরকম এই বিপরীত দিক থেকে একজন আরেকজনকে অতিক্রম করে। যদি আমার ডান হাতটা হয় হচ্ছে সিলিন্ডার, সিলিন্ডার যদি এপাশ থেকে আসে, ফ্ল্যাট আসে তার বিপরীত দিক থেকে, এই বিপরীত দিক থেকে আসবে। তাহলে এই দুই সেট চিরুনি যখন একজন আরেকজনকে বিপরীত দিক থেকে অতিক্রম করে, তখন এই সিলিন্ডার এবং ফ্ল্যাটের মাঝখানে যে ফাইবারের ফ্লকগুলি ছিল, সেই ফাইবারের ফ্লকগুলি একদম পুরাপুরি ভাবে ইন্ডিভিজুয়ালাইজড হয়ে যায়। পুরাপুরি ভাবে হচ্ছে এই ফাইবারগুলি তোমার প্যারালাল হয়ে যায়। তারা পুরোপুরি প্যারালাল হয়ে যায়, পুরোপুরি ইন্ডিভিজুয়ালাইজ হয়ে যায়। এবং কিছু পরিমাণ শর্ট ফাইবার যদি থেকে থাকে, সেই শর্ট ফাইবার গুলি হচ্ছে ওই ফ্ল্যাট বারের গায়ে তারা হচ্ছে আটকে থাকে। এই হচ্ছে তো এই অবস্থায় যেহেতু, তার মানে আমি মূলত বোঝাতে চাচ্ছিলাম যে সিলিন্ডার এবং ফ্ল্যাট, এই সিলিন্ডার এবং ফ্ল্যাটের আসলে তাদের যে মধ্যবর্তী জায়গা, এই সিলিন্ডার এবং ফ্ল্যাটের মধ্যবর্তী জায়গাতেই হচ্ছে মূলত আমাদের কার্ডিং মেশিন এর মূল যেই ক্লিনিং, সেই ক্লিনিংটা আসলে মূলত সিলিন্ডার এবং ফ্ল্যাটের মধ্যবর্তী জায়গায় হয়ে থাকে। আর কিভাবে এখানে সবচেয়ে ভালো ইন্ডিভিজুয়ালাইজেশন বা সবচেয়ে ভালো তোমার ন্যাপস ওপেন আপের ঘটনাটা ঘটে, কারণ হচ্ছে এখানে দুই সেট চিরুনি এবং দুই সেট চিরুনি একজন আরেকজনকে বিপরীত দিক থেকে অতিক্রম করে, ঠিক আছে? সিলিন্ডার যায় হচ্ছে ক্লকওয়াইজ এবং ফ্ল্যাট আসে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এই বিপরীত দিক থেকে যখন একজন আরেকজনকে অতিক্রম করে যাচ্ছে, তখন এই দুই সেট চিরুনির মধ্যবর্তী জায়গায় যে ফাইবারগুলি ছিল, সেই ফাইবারগুলি কিন্তু তোমার হচ্ছে ওপেন আপ হয়ে যায়। তারপরে ফাইবারগুলি ইন্ডিভিজুয়ালাইজেশন হয়ে যায়, ফাইবারগুলি প্যারালাল হয়ে যায়। তারপরে হচ্ছে তাদের মাঝখানে যদি ন্যাপস থেকে থাকে, সেই ন্যাপস গুলোও ওপেন আপ হয়ে যায়। চিরুনির বিপরীত ধর্মী চিরুনি যখন আঁচড়ানো শুরু করে, তখন এন্টেগলমেন্টসটা কিন্তু ওপেন আপ হয়ে যায়। এই কাজগুলি মোটামুটি হয়ে থাকে আমাদের এখানে। তো এই সিলিন্ডার এবং ফ্ল্যাটের মাঝখানে থেকে আমরা এই সার্ভিসটা পেয়ে যাই। অর্থাৎ সবচেয়ে মূল কার্ডিং কোথায় হয়, যদি আমাদের কাছে এরকম প্রশ্ন আসে, তাহলে বলতে হবে সবচেয়ে মূল কার্ডিং হয় হচ্ছে আমাদের সিলিন্ডার এবং ফ্ল্যাটের মাঝখানে।
সিলিন্ডারকে এখানে আমাদের নাম্বার 8 দিয়ে বোঝানো হয়েছে আর ফ্ল্যাট হচ্ছে নাম্বার 10। আমি আগেই বলেছি ফ্ল্যাট বলতে আসলে কোনো ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট কিন্তু এখানে নাই। ফ্ল্যাট হচ্ছে এই যে 80 থেকে 120 টার মতো হচ্ছে ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট বার। এই ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট বারগুলি মিলাই হচ্ছে তাদেরকে ফ্ল্যাট বলা হয়। আরো ভালো করে বলতে গেলে এই ফ্ল্যাটগুলিকে বলা হয় হচ্ছে রিভলভিং ফ্ল্যাট। রিভলভ মানে হচ্ছে যারা ঘুরতে থাকে। তো সিলিন্ডারের উপরে যে ফ্ল্যাটগুলো এগুলা হচ্ছে রিভলভিং ফ্ল্যাট। আমরা কিন্তু ফ্ল্যাটের ভিডিও কিছুক্ষণ আগে দেখেছি। তোমাদেরকে আমি বলি নাই তখন ওগুলি যে ফ্ল্যাট। আমি আবারও দেখাই। উম, তো এখানে এই যে There are এই যে এটাই কিন্তু হচ্ছে ফ্ল্যাট বারের হচ্ছে ওই অংশটা যে অংশটায় ওয়্যার বসানো। এখানে কিন্তু তোমার এই যে এই অংশটায় হাজার হাজার ওয়্যার বসানো, খুবই সূক্ষ্ম, এজন্য দেখে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এখানে প্রচুর হাজার হাজার ওয়্যার বসানো আছে এখানে। also wire-covered surfaces called flats that come এবং ফ্ল্যাট এরকম খুব ধীরে ধীরে ঘুরতে থাকে। ঠিক আছে, 1 মিনিটে কয়েক মিলিমিটার সামনে আগায়, খুব ধীরে ধীরে। আর সিলিন্ডার হচ্ছে প্রচন্ড গতিতে ঘুরতে থাকে। হ্যাঁ, মনে কর 800 1000 আরপিএম এ হচ্ছে সিলিন্ডার ঘুরতে থাকে। সিলিন্ডার প্রচুর আরপিএম এ ঘুরে, ফ্ল্যাট গুলি খুব ধীরে ধীরে ঘুরতে থাকে। in close proximity to the main cylinder. This is the এই যে এখানে খেয়াল করে দেখো, একটুখানি ক্লোজ ভিউ দেখানো হয়েছে। এগুলো কিন্তু শয়ে শয়ে হাজারে হাজারে হচ্ছে ওয়্যার থাকে এখানে। এই জায়গাগুলিতে হাজারে হাজারে ওয়্যার এই জায়গাটায়। area where most of the carding action takes place. The wire-wound cylinders acting against one another in conjunction with the flats দেখো এই অ্যানিমেশনটা দিয়ে বুঝতে পারো কিনা। are the actions that accomplish carding's main purpose: to straighten, align, and parallel যেটা ফিড রোলার, নিচে ফিট প্লেট কখনো নিচেও থাকতে পারে উপরেও থাকতে পারে মডেল অনুযায়ী। এটা হচ্ছে টেকারিন হচ্ছে ফিট রোলার এবং ফিট প্লেটের মাঝখান থেকে ফাইবার গুলিকে খপ করে খামচি দিয়ে নিয়ে আসে এবং এরপরে সিলিন্ডারের গায়ে the তুলে দেয়। fiber. সিলিন্ডারের গায়ে The তুলে card দিতে is also আর সিলিন্ডার এই ফাইবার গুলিকে নিয়ে যখন উপরে যায় তখন ফ্ল্যাট তো হচ্ছে বিপরীত দিক থেকে আসে, তাই এরকম বিপরীতমুখী একটা আঁচড়ানো হয়, বিপরীতমুখী কম্বিং। তখন হচ্ছে আমরা এখান থেকে মূল ইফেক্টটা হচ্ছে পেয়ে যাই সিলিন্ডার এবং ফ্ল্যাটের মাঝখান থেকে। a very efficient cleaner, taking them out of trash and dumped or আচ্ছা, তো এই হচ্ছে আমাদের সিলিন্ডার এবং ফ্ল্যাটের মধ্যবর্তী জায়গা। তাহলে নাম্বার 5 ছিল হচ্ছে আমাদের টেকারিন। ঠিক আছে, তো এটা আমরা একটু পড়তে থাকি। ট্রান্সপোর্ট রোলার আমরা পড়েছি, ফিড রোলার, ফিড প্লেট পড়েছি। আচ্ছা, এরপরে নাম্বার 6 এবং 7 হচ্ছে ক্লিনিং অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ, আমরা ওই যে তোমার কি বলে ক্লিনার পড়ার সময় যে গ্রিড পড়েছিলাম, গ্রিড বার, ট্রায়াঙ্গুলার শেপের বার, এটা হচ্ছে সেই গ্রিড বার থাকবে নাম্বার 6-এ। এবং নাম্বার 7 হচ্ছে গ্রিড বার দিয়ে যে সমস্ত হেভিয়ার ট্র্যাশ পার্টিকেল গুলি নিচে পড়ে যাবে তাদেরকে সাকশন করে নেওয়ার জন্য হচ্ছে নাম্বার 7 সাকশন ডাক্ট। এই হচ্ছে দুইটা জিনিস। অর্থাৎ হচ্ছে গ্রিড বার কেন লাগবে, কারণ হচ্ছে এই যে আমার নাম্বার 5 যেই টেকারিন ছিল, এই টেকারিন তো ফাইবারকে খামচি দিবে। খামচি দেওয়ার পরে আঘাত করলো, যে আঘাতের ফলে ফাইবারের ফ্লকটা কিন্তু হচ্ছে আঘাতপ্রাপ্ত হলে এখানে যদি কোনো ধরনের হেভিয়ার পার্টিকেল থেকে থাকে সেই হেভিয়ার পার্টিকেলটা গ্রিড বার হয়ে নিচে পড়ে যাবে। এবং গ্রিড বার হয়ে যখন নিচে পড়ে যাবে তো তাদেরকে ক্লিন করার জন্য একটা সাকশন ডাক্ট লাগবে। এটাই হচ্ছে নাম্বার 7। নাম্বার 6 হচ্ছে গ্রিড বার, আর নাম্বার 5 হচ্ছে টেকারিন, নাম্বার 8 হচ্ছে সিলিন্ডার, আর সিলিন্ডারের পরে নাম্বার 10 হচ্ছে ওই রিভলভিং ফ্ল্যাট। হ্যাঁ, আর নাম্বার 4 হচ্ছে ফিড অ্যারেঞ্জমেন্ট। ফিড অ্যারেঞ্জমেন্ট বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? দুইটা জিনিসকে, একটা হচ্ছে ফিড রোলার আর একটা হচ্ছে ফিড প্লেট। নাম্বার 3 হচ্ছে ট্রান্সপোর্ট রোলার। তারপরে নাম্বার 2 যেটা, নাম্বার 2 হচ্ছে চুট। চুট কাকে বলে? এই যে ভার্টিক্যাল যে চেম্বারে ফাইবার গুলি এসে জমা হচ্ছে তাকে আমরা চুট বলেছি। এবং চুট দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে সিঙ্গেল চুট আর একটা হচ্ছে ডাবল চুট সিস্টেম। সিঙ্গেল চুট যেমন আমরা এই ছবিতে যেটা দেখতে পাচ্ছি একটাই ভার্টিক্যাল চেম্বার, তাই এটা সিঙ্গেল চুট। আর ভিডিওতে আমরা দেখেছি হচ্ছে দুইটা ভার্টিক্যাল চেম্বার, তাই সেটাকে আমরা বলবো হচ্ছে ডাবল চুট। আর ডাবল চুটের মধ্যে আমরা দেখেছি একটা অ্যাডিশনাল ফিড রোলার এবং আরেকটা হচ্ছে অ্যাডিশনাল তোমার হচ্ছে ওপেনিং রোলারও থাকে। আর নাম্বার 1 হচ্ছে পাইপ বা ডাক্ট। এই ডাক্ট দিয়ে কি হয়? ডাক্ট দিয়ে হচ্ছে ফাইবার গুলি ব্লোরুম থেকে আসে এবং এসে চুটে জমা হয়।
এই নাম্বার 10 পর্যন্ত আমরা হচ্ছে বললাম। নাম্বার 9 কি 9টা এখন আমরা বলি নাই, আচ্ছা বলে ফেলা যায়। সেটা হচ্ছে খেয়াল করে দেখো, এই যে এই বড়টা হচ্ছে সিলিন্ডার, আর এই নাম্বার 10 হচ্ছে আমরা বলেছি, এটাকে আমরা বলেছি রিভলভিং ফ্ল্যাট। দেখা যায় কি সিলিন্ডার এবং ফ্ল্যাট এখানে সাজানোর পরেও এই কিছু জায়গা ফাঁকা থাকে। এই যে তোমার ফাঁকা জায়গা কোনগুলি, এই টেকারিন থেকে শুরু করে এই ফ্ল্যাটের আগ পর্যন্ত কিছু জায়গা ফাঁকা থাকে। আবার এই ফ্ল্যাট শেষ হওয়ার পরে পরবর্তী যে কম্পোনেন্ট 14 নাম্বার কম্পোনেন্ট, এই 14 নাম্বার কম্পোনেন্টের মাঝখানেও কিছু জায়গা হচ্ছে ফাঁকা থাকে। এই ফাঁকা জায়গাগুলিকে কাজে লাগানোর জন্য করা হয় কি, আমরা এই যে এখানে যেরকম ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট বার দেখেছি যেগুলি ঘুরছিল, এইরকমই ফ্ল্যাট বার কিছু ফিক্সড ফ্ল্যাট এখানে রেখে দেওয়া হয়। এটা একটা, একটা দুইটা তিনটা চারটা, এখানেও হচ্ছে একটা দুইটা তিনটা ফিক্সড ফ্ল্যাট বসায় দেওয়া হয়। একই জিনিস, শুধু পার্থক্য হচ্ছে নাম্বার 10 এ ফ্ল্যাট গুলি হচ্ছে রিভলভ করতে থাকে, ঘুরতে থাকে। আর নাম্বার 9 এবং নাম্বার 12 হচ্ছে ফ্ল্যাটের যে বারগুলি, এই বারগুলিকে মেশিনের সাথে ফিক্সড করে বসায় দেওয়া হয়। এর জন্য 9 এবং 12 কে বলা হয় হচ্ছে ফিক্সড ফ্ল্যাট। এই হচ্ছে মোটামুটি আমাদের নাম্বার 10 পর্যন্ত। এখন এই নাম্বার 10 পর্যন্ত কম্পোনেন্ট গুলি দেখো তো, বোঝো কিনা, কোনো প্রশ্ন আছে কি? এখানে কিন্তু আমাদের বেশ কতগুলি কম্পোনেন্ট, তাই আমি একদিনে পড়াচ্ছি না, অবশ্য সময় খুব বেশি নেই, আমি আজকে রাগাচ্ছি না। এখানে প্রায় 18টার মতো কম্পোনেন্ট দেখা যাচ্ছে। আমি মোটামুটি 10টা কি 11টার মতো আলোচনা করেছি। এখন প্রশ্ন থাকলে বলো। স্যার সিলিন্ডার আর রিভলভিং আপনার যে ফ্ল্যাট, এটা যে কাজ, এটা আরেকটু যদি বলতেন। হ্যাঁ অবশ্যই। আসলে সিলিন্ডার এবং রিভলভিং ফ্ল্যাটের মধ্যেই মূল কার্ডিং অ্যাকশনটা হয়। আমি একটু আবারও বলার চেষ্টা করি। সেটা হচ্ছে সিলিন্ডার সে কি করে, ওই টেকারিনের কাছ থেকে ফাইবার নিয়ে উপরের দিকে আসতে শুরু করে। যে এখানে ক্লকওয়াইজ হচ্ছে, আমি রোটেশন একটা আমি দিই নাই, দেওয়াই ছিল। আর কিন্তু ফ্ল্যাট দেখো, ফ্ল্যাট উল্টা দিক থেকে আসে। সিলিন্ডার যায় ক্লকওয়াইজ, ফ্ল্যাট যায় তার উল্টা দিক থেকে। আর এখানে সাদা রঙের গোল চিহ্ন দিয়ে ম্যাগনিফাই করে দেখানো হয়েছে। নিচের সারফেসটা হচ্ছে সিলিন্ডারের, উপরের সারফেসটা হচ্ছে ফ্ল্যাটের। বোঝানো হচ্ছে সিলিন্ডারের সারফেসে এরকম মেটালিক ওয়্যার থাকে, আর ফ্ল্যাটের সারফেসে এরকম তোমার হচ্ছে নিডল ওয়্যার থাকে, অর্থাৎ সুইয়ের মতো। তো দুইটা সারফেসে কিন্তু একজন আরেকজনকে বিপরীত দিক থেকে অতিক্রম করে, এবং সিলিন্ডার যেহেতু টেকারিন থেকে ফাইবার নিয়ে আসে, তাই সিলিন্ডারের সারফেসের গায়ে কিন্তু প্রচুর পরিমাণ ফাইবার থাকবে। তো সিলিন্ডার যায় এদিক, এই যেরকম এদিক যাচ্ছে ধরে নাও, আমি উল্টা দেখাচ্ছি। হ্যাঁ, সিলিন্ডার হচ্ছে এদিক। তো ফ্ল্যাট কোন দিকে যাবে, ফ্ল্যাট যায় তার বিপরীত দিক। এরকম এই বিপরীত দিক থেকে একটা আরেকটাকে অতিক্রম করতে থাকে সব সময়। ফ্ল্যাট বার কিন্তু এই 80টা থেকে 120টা যাই হোক না কেন, তারা কিন্তু ক্রমাগত ঘূর্ণায়মান, একটা এন্ডলেস বেল্ট। এই যে ভিডিওতে দেখো, এই যে ভিডিওতে হচ্ছে এই যে ফ্ল্যাট গুলির দিকে তাকাও, তারা কিন্তু একটা এন্ডলেস বেল্টের মতো ঘুরতেই থাকে, ঘুরতে থাকে, যে ঘুরছেই। তার মানে সিলিন্ডার এবং ফ্ল্যাট ক্রমাগত একজন আরেকজনকে বিপরীত দিক থেকে অতিক্রম করে। বিপরীত দিক থেকে যদি ক্রমাগত অতিক্রম করতেই থাকে, তাহলে কি হবে, ওই যে সিলিন্ডারের মধ্যে যে ফাইবার গুলি ছিল, তারা যখন একজন আরেকজনকে অতিক্রম করে, তখন মাঝখানে থাকা ফাইবার গুলি তারা সবার প্রথম ইন্ডিভিজুয়ালাইজেশন হয়ে যায়, একদম ইন্ডিভিজুয়াল ফাইবারে আলাদা আলাদা হয়ে যাবে। সেই বেল ওপেনার থেকে যে আমরা কম্প্রেসড বেলকে ওপেন করা শুরু করেছিলাম, ফাইনালি ইন্ডিভিজুয়ালাইজেশন স্টেটে আমরা আসি হচ্ছে সিলিন্ডার এবং ফ্ল্যাটের মাঝখানে আসার পরে। তাহলে নাম্বার 1 ইন্ডিভিজুয়ালাইজেশন। নাম্বার 2 যেই কাজটা হয়, ফাইবারের প্যারালালাইজেশন হয়ে যায় ফাইবার গুলা। তারপরে নাম্বার 3 যেটা ন্যাপস ওপেন আপ হয়ে যায়। হ্যাঁ, যে ন্যাপস গুলি ছিল আমরা আগেই বলেছি, কার্ডিং এবং কম্বার এই দুইটা মেশিন হচ্ছে ন্যাপস দূর করার জায়গা। এই সিলিন্ডার এবং ফ্ল্যাটের মাঝখানে হচ্ছে ন্যাপস ওপেন আপ হয়ে যায়। এবং আরেকটা যেটা হয়, যে যদি কোনো শর্ট ফাইবার থেকে থাকে, সেই শর্ট ফাইবার গুলি ফ্ল্যাটের গায়ে হচ্ছে আটকে থাকে। আমি তোমাদেরকে ভিডিওতে একটু আগেই দেখিয়েছি যে ফ্ল্যাটের মধ্যে কত মানে লক্ষ লক্ষ হচ্ছে ওয়্যার থাকে। এই ওয়্যারগুলির মধ্যে, এই যে এখানে এই ওয়্যারগুলির মধ্যে হচ্ছে তোমার এই শর্ট ফাইবার This গুলি is আটকে the area. থাকে। এখানে ক্লোজ ভিউ দেখানো হচ্ছে। ঠিক আছে, আমি একটু ফুল স্ক্রিন করে দিয়ে আরেকটু বড় করার চেষ্টা করি। হ্যাঁ, এই যে ওয়্যারগুলি, এই ওয়্যারগুলি অসংখ্য ওয়্যার, কিন্তু লক্ষ লক্ষ ওয়্যার। এই ওয়্যারের মাঝখানে মাঝখানে কি হচ্ছে শর্ট ফাইবার গুলি আটকে থাকে, যাদেরকে ক্লিন করারও ব্যবস্থা আছে। আচ্ছা, বুঝতে পারছো কি যে প্রশ্ন করেছিলে? জি স্যার। আচ্ছা, আর কোনো প্রশ্ন বলো। আমি মোটামুটি হচ্ছে নাম্বার
11 নিয়ে কথা বলি নাই, এছাড়া নাম্বার 12 পর্যন্ত বলে রাখছি। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, প্রশ্ন না থাকলে সবাই হচ্ছে এটা একটু কাজ করবা। কার্ডিং মেশিন এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লেখা এবং এটার কিন্তু ডায়াগ্রাম আঁকতে হয় পরীক্ষায়। ডায়াগ্রাম এবং বিবরণ সব মিলায় আমাদের মোটামুটি এতে 7 নাম্বার থাকে সাধারণত পরীক্ষায় যদি আসে। তো এখানে প্রত্যেকটা কম্পোনেন্ট 18টা কম্পোনেন্ট, প্রত্যেকটারই কিন্তু কাজ আমাকে জানতে হবে। এবং হচ্ছে ল্যাব ক্লাস যখন ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে তখন আমরা ল্যাবে আলাদা করে এই কম্পোনেন্ট গুলিকে দেখে আমাদের মনে রাখতে হবে। তো কাজ যদি তোমার এখনই মনে থাকে তো ল্যাব ক্লাসে গেলে কাজটা হচ্ছে খুব সহজ হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে আমরা প্রায় নাম্বার 10 পর্যন্ত পড়ে রাখছি। এই যে এইটুক পর্যন্ত তুমি এই যে ইন মডার্ন ইনস্টলেশনস এখান থেকে শুরু করে তুমি পড়ে আসবা হচ্ছে এই যে এই পর্যন্ত ফিগার নাম্বার 88 এর নিচে পর্যন্ত এইটুক পর্যন্ত পড়ে আসবা। পড়ে যেখানে বুঝো না সেটা আমাকে জিজ্ঞেস করবা যে স্যার আমি এইটুকু বুঝি নাই। ঠিক আছে? এবার হচ্ছে তোমাদের আইডি গুলি লিখে তোমরা চলে যেতে পারো যদি আর কোনো প্রশ্ন না থাকে। প্রশ্ন না থাকলে আইডি লিখে চলে যাও।